রাজনৈতিক দল তৈরির প্রক্রিয়া সেটি সেখানে হচ্ছে। এই সরকার জনগণের কাছ থেকে অনেক ক্রমশই দূরে সরে যাচ্ছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যে কার্যকলাপ তাদের দেশবাসী কোনোক্রমেই সন্তুষ্ট নয়। আজকে নির্বাচন নিয়ে নানান রকম কথাবার্তা সেখানে হচ্ছে। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা আপনারা করছেন না, অথচ আমরা দেখছি ক্ষমতায় বসেই ক্ষমতার বদলে একটি রাজনৈতিক দল তৈরির প্রক্রিয়া সেটি সেখানে হচ্ছে। আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচারী সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটা আমাদের একটা নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল। সেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আজকে আবারও আমরা দেখলাম যে সেখানে একজন মানুষকে বাসা থেকে ধরে নিয়ে গিয়ে যৌথ বাহিনীর হাতে তাকে হত্যা করা হলো। এইরকম একটি ঘটনা, এই ঘটনার পরে আমরা কিভাবে বুঝবো যে আমাদের দেশ একটা গণ-অভ্যুত্থানের চেতনায় গণতন্ত্রের দিকে যাচ্ছে? আজকে যদি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আবারও শুরু হয়, তাহলে স্বৈরাচারী শেখ হাসিনার যে আলামত, সেই আলামত এই সরকারের গায়ে লেগে যাচ্ছে। ভারতের সাথে এই যে বর্ডারে প্রতিদিন হামলা, সংঘর্ষ এবং মৃত্যুর ঘটনা ঘটছে, আমরা এই সরকারকে কোনো সক্রিয় ভূমিকা পালন করতে দেখছি না। আমরা আশা করছিলাম তিনি অনেক মানবিক হবেন, অনেক জনগণতান্ত্রিক হবেন, কিন্তু আমরা সেটা প্রতিফলন দেখছি না। আমরা দেখছি প্রতিনিয়ত মব জাস্টিসের নামে প্রতিদিন মানুষ হত্যা করা হচ্ছে, যাদেরকে স্বৈরাচারী সরকার যেভাবে নির্মমভাবে হত্যা করেছিল তাদের বিচার আমরা দ্রুত সময়ের মধ্যে প্রত্যাশা করেছিলাম, কিন্তু সেটি বিলম্বিত হচ্ছে। এই সরকার জনগণের কাছ থেকে অনেক ক্রমশই দূরে সরে যাচ্ছে। দ্রব্যমূল্যের যে বাজারের অবস্থা, এটি নিয়ন্ত্রণের কোন কাজ আমরা দেখছি না। সিন্ডিকেট যে পূর্ব অবস্থায় ছিল সে অবস্থায় আছে। প্রতিটি অফিস আদালত প্রতিটি জায়গায় সেই স্বৈরাচারী সরকারের সময়ের মতোই দুর্নীতি চরম আকার বেড়ে বসেছে, সেটি কোনো নিয়ন্ত্রণ আমরা লক্ষ্য করছি না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যে অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার, হাসিনা এবং তার সরকার দেশ থেকে পালিয়েছে, তারপরে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এই প্রায় 6 মাস ধরে দেশ পরিচালনা করছে। 96 সালের তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, 2001 সালের তত্ত্বাবধায়ক সরকার দেখেছি। তারা যতটুকু সম্ভব দেশকে পরিচালিত করে দেশের সুন্দর নির্বাচন দিয়ে তার ক্ষমতা ছেড়ে চলে গেছেন, কিন্তু বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যে কার্যকলাপ তাদের দেশবাসী কোনোক্রমেই সন্তুষ্ট নয়। তার কারণ, যে কারণে আজকে গণ-অভ্যুত্থান হয়েছে তার মধ্যে অন্যতম একটি কারণ ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।